واتقوا يوما ترجعون إلى الله আল্লাহ বলেন হে নবী আপনি জানায় দেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো যেই দিন সমস্ত মানুষদেরকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে উপস্থিত হবে, ওই দিনকে ভয় করো। রাসূল বলছেন আয়েশা ওই দিনটাকে ভয় করো যেই দিন সবাই আল্লাহর সামনে দাঁড়াবে। নবী বলছেন শুধু কিভাবে দাঁড়াবে, সবাই উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো হাসরের মাঠে যে সমস্ত উম্মতেরা আল্লাহর সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়ায় যাবে, ওগো নবীজি আমি যে উম্মাহাতুল মুমিনিন, আমি যে আপনার পবিত্র স্ত্রী, হাসরের মাঠে কি আমি আয়েশা আল্লাহর সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়াবো? আল্লাহর নবী বললেন আয়েশা গো সমস্ত উম্মতেরা হাসরের মাঠে আল্লাহর সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়ায় যাবে আর আল্লাহ তাআলা কাহারের উদ্ধারণ করবে। আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি যে উলঙ্গ অবস্থায় দাঁড়াবো, উম্মত সমস্ত যা আছে সবাই তো আমার সন্তান, আপনি রুহানি পিতা আমি রুহানি মা, তাহলে আমার কি লজ্জা শরম হবে না, আমার কি গায়রত হবে না? হাসরের মাঠে আমি আয়েশা কেমন করে গো উলঙ্গ অবস্থায় দাঁড়ায় যাব? আল্লাহর নবী বললেন আয়েশা রে এমন একটা পরিস্থিতি হাসরের মাঠে কায়েম হবে গো, তুমি আয়েশা উলঙ্গ আছো কি না কাপড় পরিধান করে আছো, একে অপরের দিকে তাকাইবার দুঃসাহস পাবে না। এমন একটা পরিস্থিতি হাসরের মাঠে হবে, কে উলঙ্গ কে কাপড় পরিধান করা, কে নবীর বিবি কে মা কে সন্তান কে বোন দেখার কি নাই, সুযোগ নাই, খালি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমার বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। উম্মত বলবে নাফসি, নবীরা বলবে নাফসি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। কোন দেখি যে জায়গায় নবী নাফসি মাস হতে কি আমাকে বাঁচাও, আদম নবী নাফসি আল্লাহ আমাকে বাঁচাও, মুসা নবী নাফসি নাফসি আল্লাহ আমাকে বাঁচাও, নবীরা পর্যন্ত ইয়া নাফসি নাফসি করবে, আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। এমন একটা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করবে হাসরের মাঠ, উম্মতেরা পঙ্গপালের মতন হয়ে যাবে, কোথাও স্থান নাই। আদম নবীর কাছে গিয়ে বলবে আদম নবী যে একটা পরিস্থিতি হাসরের মাঠে দাঁড়াইছে, আপনি একটু আমাদের দিকে তাকান। আদম আলাইহিস সালাম কয় সময় নাই, যাও, আমি যা গম ফল খাইছিলাম সেইজন লাগলে আল্লাহ জিজ্ঞাসা করলেন এইবার না করলাম গম ফল খাইতে, লা তাকরাবা হাযিহি শাজার, ওই গাছে যাও না, গাছে গিয়া গম খাইছ অমান্য করছি, আল্লাহ যদি আমরা জিজ্ঞাসা করে ফেলে আমি কি জবাব দিব? আমার বড় ভয়, নাফসি নাফসি নাফসি। আল্লাহ মুসা আলাইহিস সালাম কই মুসা নবী আপনি তো জরুরি কদর ভয় আনবেন, একটু সুপারিশ করেন। মুসা আলাইহিস সালাম কই আমার ভয় হয় ওই যে কিপ্তি বংশের এক লোককে তাপ করতেছিলাম সংশোধন হইবার লাগে, এটা মারা গেছে, আল্লাহ জিজ্ঞাসা করে ক্ষমতা আছেন তাই তাপ করবে আগুন মারি হচ্ছ হেরেলাই ধরে যদি কোন নবীরা পর্যন্ত ওই দিন উম্মতকে আশ্রয় দেয় না, কিন্তু একজন নবী দিবে, ওই নবীর নাম কি? আরো দূর এক নবীর নাম কি? আল্লাহর নবী বিশ্ব নবী, উনি হাসরের মাঠে আসবেন না, উনাকে মহান আল্লাহ একটা জায়গা দান করবেন, প্রশংসিত স্থান, যে জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই মাকামে মাহমুদের মধ্যে সাজদায় পড়ে কানবে। নবী নাফসি নাফসি বলে না, নবী বলে আল্লাহুম্মা উম্মতি। সমস্ত নবীরা বলে নাফসি নাফসি। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিবির কথা বলে না, সন্তানের কথা বলে না, নবী মার কথা বলে না, বাবার কথা বলে না। নবী সাজদায় পড়ে বলে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও, আমার উম্মতদেরকে বাঁচাও। নবী মাকামে মাহমুদের মধ্যে পড়ে কান্না করে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে লিখেছে আল্লাহর নবী বিশ্ব নবী ওই 63 বছর জিন্দেগি যা কান্না করেছে, নবী রোজা আথারে এখনো নবী কাঁদে গো। এই দুনিয়ার কান্না, রওজা শরীফের কান্নার পানি যদি একত্রিত জমা করা হয়, মাকামে মাহমুদের একদিনের কান্নার সমান হবে না। নবী কান্না করে আর বলে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত বাঁচাও। সমস্ত নবীর নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। আর আমার নবী কয় আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত বাঁচাও। বলেন নবী উম্মতের জন্য দরদ কম না বেশি? মুসলমানদের নবী চিনলা না, নবীর আদর্শ গ্রহণ করলা না, নবীর সুন্নত তরিকায় জীবন চালাইলা না। নবী এখনো রোজা আথারে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কান্না জড়িত অবস্থায় আছে। নবী এখনো রোজা আথারে কান্না করে। মাকামে মাহমুদেও সেদিন আমার নবী কান্না করবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কানে সংবাদ পৌঁছে দেওয়া হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উম্মতের গিয়া বলবে, ঈসা নবী গো, একটু বলেন না আমাদের নবী, আখিরি নবী বিশ্ব নবী, উনাকে হাসরের মাঠে দেখা যায় না, উনি যেন উম্মতের জন্য একটু সুপারিশ করেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বুকে সাহস পেয়ে যাবেন। ঈসা নবী কেন সাহস পাইবেন? ঈসা নবী বলে অন্য অন্য নবীরা তো নবী দাবি করলো, আমি ঈসা পয়গম্বর, এক তো আল্লাহর নবী, দ্বিতীয়ত আমি আখেরি নবীর উম্মত, তৃতীয়ত আমার মা মরিয়মের সাথে আমার নবীর বিবাহ হবে, সেই হিসাবে ছেলে হিসাবে একটা দাবি আমি আমার নবী বিশ্ব নবীর কাছে গিয়া করবে। আল্লাহর নবীর কাছে সংবাদ পৌঁছে দেওয়া হবে, আমার নবী বিশ্ব নবী মাকামে মাহমুদ থেকে উঠিয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে দরখাস্ত জানাবে। আল্লাহ কয় জানবো হাবিব, আপনাকে যাওয়ার অনুমতি প্রদান করা হলো। নবী হাসরের মাঠে এই করুণ পরিস্থিতি দেখিয়া আদম নবীর কাছে গিয়া বলবে, ও আদম পয়গম্বর, আপনি সর্বপ্রথম নবী, আমি সর্বশেষ নবী, আপনার সন্তান আমার উম্মত, আর আমার উম্মত গুলো হলো আপনার সন্তান। ও আদম নবী, চলেন না দুইজনে মিলিয়া আল্লাহর দরবারে সুপারিশ করি, যদি আপনার সুপারিশ কবুল হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম।
اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآل لا إله إلا الله মল্লাগঞ্জম দর জমিনে लेकिन गंजम दर जमीन मुमना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে অবসর করে মালিকের দয়ায় আল্লাহর ঘর মসজিদে আসার সুযোগ দিয়েছেন। জবান খুলে সেই মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাকে দয়া করবে, মায়া করবে, যার প্রতি আল্লাহর ভালোবাসা, আল্লাহ তাআলার অনুগ্রহ থাকবে, সে আল্লাহর ঘর মসজিদে আসতে পারে। এই জন্য আল্লাহ তাআলা দয়া করছে বিদায় আসতে পেরেছি। বলা হয়েছে আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুল লিল আখিরাহ। দুনিয়াতে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, স্রষ্টার সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলা আপনার আমার জন্য সৃষ্টি করেছেন। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আখিরাতের জন্য। দুনিয়ার স্রষ্টার সমস্ত সৃষ্টি যা আছে সব আমাদের জন্য করেছেন। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিসের জন্য? আখিরাতের জন্য। তো যে সৃষ্টির রহস্য আখিরাত থাকে, তাহলে মানুষের দিলে মনে সর্বদাই ফিকির থাকবে কিসের? আখিরাতে। যেহেতু আল্লাহ বলছেন দুনিয়ার যা বানাইলাম, আর দুনিয়া খুলিকতুম লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, দুনিয়াতে যা কিছু আল্লাহ বানাইলেন সৃষ্টি জগতে সব আপনার আমার জন্যে, আর আপনাকে আমাকে বানাইলেন আখিরাতের জন্যে। অতএব আখিরাতের ফিকির, পরকালের ফিকির, কবরের ফিকির, হাসরের ফিকির, হুলচিরাতের ফিকির, মিজানের ফিকির আপনার আমার করার বেশি দরকার। যখন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা এই সৃষ্টি জগতের মধ্য থেকে এমন কিছু সাক্ষী আপনার আমার ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দাঁড় করে দিবেন। যেই সৃষ্টির সাক্ষীগুলো আল্লাহর সামনে ওপেনলি আপনার আমার বিরুদ্ধে আল্লাহ দিবেন, তার মধ্যে প্রথম নম্বর সাক্ষী হিসাবে আল্লাহর আদালতে দাঁড় করায় দিবেন এই জমিনকে। এই জমিন আল্লাহ তাআলা প্রথম নম্বর সাক্ষী জমিনকে কেন করবেন? কারণ মানুষের সর্বদাই চলাফেরা জমিনের উপরে না নিচে? জোরে কোনো উপরে না নিচে? ঘুমাইতে গেলেও জমিনের উপরে, হাঁটতে গেলেও জমিনের উপরে, খাইতে গেলেও জমিনের উপর, ইবাদত করতে গেলেও জমিনের উপর।
মানুষের নিত্য বসবাস বাসস্থান হলো জমিন। এজন্য হাসরের মাঠে আল্লাহ তাআলা প্রথম নম্বর সাক্ষী হিসাবে দাঁড় করায় দিবেন এই জমিনকে। জমিন কিয়ামতের ময়দানে প্রথম নম্বর সাক্ষী দিবে বান্দার ব্যাপারে। ভালো করলেও ভালো সাক্ষী দিবে, খারাপ করলেও খারাপ সাক্ষী দিবে। জমিন প্রথম নম্বর সাক্ষী হবে। কারণ কি? জমিনের উপরে আমাদের চলন বলন নিত্য প্রয়োজনীয় যা কিছু আছে সব কিন্তু আমাদের জমিনের উপরেই হয়ে থাকে। 2 নম্বর কারণ হলো আল্লাহ এক আয়াতে বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, এই জমিন থেকে মানব তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই জমিনের মাটি দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আদমকে তো আল্লাহ মাটি দিয়ে বানাইলেন, আমরা আদমের সন্তান। যদিও সরাসরি মাটি নাই, কিন্তু বাবা আদম যেহেতু মাটির তৈরি, আমরা তার সন্তান হিসাবে আমাদের সৃষ্টিটাও কি মাটি। আল্লাহ বলেন 2 নম্বর কারণ হলো এই জমিন থেকে, জমিনের মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, জমিনে যে কতদিন বসবাস করার পরে আবার কিন্তু মৃত্যু নামক যে বস্তু আমাদেরকে গ্রাস করবে, করার পরে আমাদেরকে আবার কোথায় রাখবে? জমিনের নিচে। জমিনের নিচে। ওয়া ফিহা নুঈদুকুম, যখন নাকি আবার হাসরের মাঠ কায়েম হয়ে যাবে তখন নুখরিজুহুম তারাতান উখরা, এই জমিনের নিচ থেকে আবার কিন্তু আপনাকে আমাকে হাসরের মাঠে দাঁড় করে দিবে। তাহলে প্রথম নম্বর কারণ হলো আমাদের চলন বলন, চাষবাস, ফল ফলাদি, নিত্য প্রয়োজনীয় যা জিনিস আসে সব জমিন থেকে উৎপন্ন হয়। আমাদের বেশিরভাগ সময় জমিনের উপরেই চলন বলন হয়, এজন্য জমিনকে সাক্ষী করবে। 2 নম্বর কারণ হলো এই জমিনের মাটি দিয়ে আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছে। অতএব এই জমিন হাসরের মাঠে আপনারা আমার বিরুদ্ধে কি করবে? সাক্ষী দেবে। আল্লাহ বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন নাকি জমিন তার আপন কম্পনে প্রকল্পিত হয়ে উঠবে, জমিন নাকি তার কম্পন ভালো করে ছেড়ে দিবে, ওই দিন মানুষ বুঝতে পারবে, জানতে পারবে। এই কম্পন তাফসীরের কিতাবে লিখছে, এই কম্পনটা হবে কিয়ামতের কম্পন, কিয়ামতের ভয়াবহ। আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাশ সাআতি শাইউন আযীম। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাশ সাআতি আযীম। হে মানুষ, আল্লাহকে ভয় করো এবং কিয়ামতের বড় কম্পন, কিয়ামতের যে সেই শব্দ, কিয়ামতের যে ভূমিকম্প, ওইটাকে ভয় করো। ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, যখন নাকি জমিনকে টেনে লম্বা করা হবে এবং জমিনের গর্ভে যা কিছু আছে সব যখন ছেড়ে দিবে, জমিন যখন নাকি তার আপন কম্পনে প্রকল্পিত করে তুলবে, ওই দিন এমন ভয়ঙ্কর হবে। এই ভয়ঙ্কর দিনটা আল্লাহ তাআলা নবীকে জানায় দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা, ওই দিনটাকে ভয় করো যেই দিন জমিনে জালজালা হবে, ইসরাফিল বাঁশি ফুৎকার মারবে আর জমিন তার আপন কম্পনে প্রকল্পিত করে তুলবে। ওই দিনটাকে তুমি কি করো? ভয় করো।
আল্লাহ এক আয়াতে বলছেন, আমার উম্মত মাপ পেয়ে যাবে, আপনার সন্তান ক্ষমা পেয়ে যাবে। আর আমার সুপারিশ যদি আল্লাহ গ্রহণ করে তাহলে আপনার সন্তান মাপ পেয়ে যাবে, আমার উম্মত ক্ষমা পেয়ে যাবে। আদম আলাইহিস সালাম কয়, নবী আমি মাপ চাই, আমার বড় ভয় হয়। আদম আলাইহিস কি করে, মাপ চাই, আমার ভয় হয়। দেখেন, বাবা হয়ে সন্তানের ব্যাপারে সুপারিশ করতে কি চায়, ভয় পায়। বাবা আদম আলাইহিস সালাম তো বাবা হয়ে সন্তানের ব্যাপারে সুপারিশ করতে কি পায়, ভয় পায়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাশরের মাঠে যাবে, আমার আল্লাহ ঘোষণা করে দিবেন, কাহার উদ্ধারণ করবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহার। হে হাশরবাসী, আজকের দিনের রাজত্ব কার? দুনিয়াতে এত বাহাদুরি করেছো, ক্ষমতা পাইয়া যা মনে চায় তা করেছো। ক্ষমতার দাপট দেখায় না, নেতার দাপট দেখায় না, টাকার দাপট দেখায় না। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ নিজে জবাব দিবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহার। আজকের এই কাহারের রাজত্ব চলবে। কাহার রাগান্বিত চেহারা, ভয়ঙ্কর রূপ ধারণ করা চেহারা, কাহারের রূপ ধারণ করে নবী আল্লাহ যখন ঘোষণা দিবে, কোন নবীরা কথা বলে না, আকারে ভয়ে কাঁপে, ভয়ে কাঁপে। সমস্ত নবীরা ভয়ে কাঁপতে শুরু করবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, উনি আল্লাহর এই কাহারের উদাহরণ দেখিয়া উনি আল্লাহর কাছে যায় না, উনি আল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহর প্রশংসা করতে শুরু করে দিবেন। আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তুমি তো চিরঞ্জীব, চিরস্থায়ী, তুমি কায়েম ছিলে, আমাদেরকে কায়েম রেখেছো। আনতাল আজিজুল হাকিম, তুমি তো বিচারপতি, তুমি বিচার করে দাও। আনতাদুল জালালি ওয়াল ইকরাম, তুমি সম্মান ও মর্যাদার অধিকারী। এই বলে যখন আমার নবী আল্লাহর প্রশংসা শুরু করে দিবে, আল্লাহ কয়, হাবিব আপনার প্রশংসায় আমি আল্লাহর কাহারাতের ভয়ঙ্কর যে আমার রূপ ছিল, ওইটা আপনার প্রশংসার কারণে ঠান্ডা হয়ে গেছে। ও নবীজি, কেন গো আপনি এইভাবে আমার প্রশংসা করলেন? আল্লাহর নবী কয়, প্রভু গো, উম্মতের জন্য আমি তায়েফে মার খাইলাম, উম্মতের জন্য উহুদে দান্দান শহীদ করলাম, উম্মতের জন্য আমার বাবার জন্মভূমি মক্কা ছাড়িয়া মদিনায় গেলাম। আয় আল্লাহ, উম্মতের জন্য আমার জিন্দেগিটা আমি শেষ করে দিলাম। এই উম্মত জাহান্নামী হবে গো। এই উম্মত হাশরের মাঠে বড় কঠিন পরিস্থিতির ভিতরে আছে। আল্লাহ আমার উম্মতের ব্যাপারে একটা ফয়সালা করো। আল্লাহ আমার উম্মতের ব্যাপারে আমি নবীকে সুপারিশ করার অনুমতি প্রদান করো। আমার আল্লাহ ওই দিন বলবে, যান আমি আল্লাহ আপনি নবীকে সুপারিশ করার অনুমতি দিলাম, যান সুপারিশ করেন। তোমার নবী সর্বপ্রথম সুপারিশ করার অনুমতি পাইবেন, উনি সুপারিশ করবেন। সুপারিশ করে সর্বপ্রথম আখিরি নবী উম্মতের শ্রেষ্ঠ উম্মত আবু বকরকে আগে জান্নাতে পাঠাইবে। সুবহানাল্লাহ। তাহলে এই হাশরের মাঠ এত ভয়ঙ্কর হবে। আল্লাহর নবী আয়েশাকে বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আয়েশা রে, ওই দিনটাকে ভয় করো যেই দিন সবাই একত্রিত জমা হবে উলঙ্গ অবস্থায় হাশরের মাঠে। কঠিন পরিস্থিতি হবে। জন্য আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিন যখন তার আপন কম্পনে প্রকল্পিত করে ফেলবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ আদেশ করবে, জমিন রে তোমার ভিতরে কি আছে সব বের করে দাও। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন আল্লাহর আদেশ পাইয়া সব যখন বের করে দিবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মহান আল্লাহর ঘোষণা
শুনিয়া জমিনের পেটের ভিতরে যা কিছু আছে সব কিছু বের করে দিবে। মুসলমান জমিনের পেটের ভিতরে স্বর্ণ আছে, রূপা আছে, অনেক দামি দামি সম্পদ জমিনের পেটের ভিতরে আছে। ওই দিন যখন নাকি জমিন তার নিজের গর্বের সব মূল্যধন বের করে দিবে, স্বর্ণের টুকরা পড়ে থাকবে, হীরার টুকরা পড়ে থাকবে, আর সব কিছু যখন নাকি ওপেনলি পড়ে থাকবে, তখন যে নাকি ও টাকার জন্য বাইরে হত্যা করলো, অর্থের জন্য একে অপরকে মেরে ফেললো, স্বর্ণের জন্য দুনিয়ার দল সম্পদের জন্য মারামারি করে হত্যা করলো, তখন তারা বলবে হায় রে, এই অর্থের জন্য, এই ধন ভাণ্ডারের জন্য নিজের বাইরে হত্যা করলাম, ভাই বোনের সম্পর্ক বিচ্ছিন্ন করলাম, আজকে স্বর্ণের টুকরা পড়ে আছে কেউ ধরে না, টাকার কোণে পড়ে আছে কেউ ধরে না, হীরার টুকরা পড়ে আছে কেউ ধরে না, কেউ তা গ্রহণ করে না। ওই দিন আফসোস করবে আর বলবে হায় রে, এই অর্থের জন্য সম্পর্ক বিচ্ছিন্ন হইল, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলাম। আল্লাহ কয় ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন জমিন তার সমস্ত কিছু বের করে দিবে, তখন মানুষেরা এই ধন ভাণ্ডার দেখিয়া বলবেন ওয়াকালাল ইনসানু মালাহা, হ্যাঁ জমিন তোমার কি হয়ে গেল, এত বছর শান্ত ছিলা, কোদাল দিয়ে ঘুমাইল, লাঙ্গল দিয়া চাষ করলো, কত কোটি তোমার ভিতরে পেরেক মারলো, কোনোদিন নড়াচড়া করলা না। ওয়াকালাল ইনসানু মালাহা, আজকে জমিন তোমার কি হইল, সবগুলো কেন বের করে দিয়েছ? জমিন তখন বলবে বিআন্না রাব্বাকা আওহা লাহা, মানুষেরা রে, এটা আমার না, আল্লাহ আদেশ করেছে বিদায় আমি আমার গর্বে যা কিছু আছে সব কিছু বের করে দিচ্ছি। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ আদেশ করছে যা আছে সব বের করে দেওয়ার জন্য, এজন্য সব বের করে দিলাম, সব বের করে দিচ্ছি। মানুষ তখন হত্যাকারী যে ধন ভাণ্ডারের জন্য একে অপরকে হত্যা করে, কি করে না, করে না? ভাইয়ের সাথে আদাওয়াতি করে জমিন লইয়া, ভাই বোনরেও ওয়ারেসাত দেয় না, বাপের বংশ ওয়ারিস দেয় না। ওই দিন ভাই বলবে হায় হায় রে বোন রে, এই সম্পদের লাগি করে আমি না শরীক করছি, হ্যাঁ কত বছর গেল নিজের আপন মার পেটের ভাই বোন কথা কয় না, এই অর্থের জন্যে ভাই তখন বলবে বোন রে, এই জমিনের লাগি তোরে আমার বাড়িতে আসা বন্ধ করে দিলাম, আমি ভাইয়ের সাথে কথা বলস নাই, যে নাকি সম্পদের লাগে হত্যা করলো, সে তাকে বলবে বাইরে এই ধন ভাণ্ডারের জন্য, এই স্বর্ণ ধন সম্পদের জন্য তোরা হত্যা করলাম, আজকে রাস্তায় পড়ে আছে, কেউ তা গ্রহণ করে না। তাহলে আমার ভাইয়ারা, এই জমিন কথা বলবে, জমিনের নিচে যা কিছু আছে সব কিছু একদিন কি করে দিবে, বের করে দিবে। জন্য আল্লাহ কয় প্রথম নাম্বার সাক্ষী হিসেবে দাঁড় করে দেওয়া হবে এই জমিনকে। এই জমিন হবে প্রথম নম্বরের সাক্ষী, কারণ মানুষ যা কিছু করে সব কি জমির উপরে করে। وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها, জমিন খবর দিতে লাগবে, يومئذ تحدث اخبارها بان ربك اوحى لها يومئذ يصدر الناس اشتاتا ليروا اعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। অনুপরিমাণ যদি নেক আমল করে মানুষ, ওই দিন আল্লাহ তা দেখায় দিবে। অনুপরিমাণ যদি বদ আমল করে, ওই দিন তা সে কি করবে, দেখতে পাইবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন, ও নবী আপনি জানায় দেন, যাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণও নেক আমল করলে আমি আল্লাহ তাকে দেখাবো, সরিষার দানা পরিমাণ গুনাহ করলে তাও সে সেদিন দেখতে পাইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এজন্য ছোট্ট গুনাহ অনেক সময় আমরা করে ফেলি, অনেক সময় ছোট গুনাহটাকেও গুনাহ মনে করি না, আছে না নাই? অনেকে আমরা গুনাহটাকে গুনাহ মনে করছি, ছোট্ট একখান গুনাহ সগীরা গুনাহ হোক, এটাকে আমরা কি করি না, গুনাহ মনে করি না। আল্লাহ রাসূল বলেছেন, আয়েশা
ছোট গুনাহ থেকেও বেঁচে থাকিও। এই ছোট গুনাহ করতে করতে একদিন এই গুনাহগুলো